আসসালামু আলাইকুম। প্রতারণা প্রতিটা সেক্টরেই আছে। আপনি যদি মনে করেন যে দুনিয়াতে সবাই ফেরেশতা, তা কিন্তু না। যে আমরা আসলে বিশ্বাস করে অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু কিনি, শুধু গরুতে যে প্রতারণা হয় তা কিন্তু না। আপনি যখন সাইলেজ খাওয়াবেন, গরু খাদ্য খাওয়াবেন, যে খাদ্যতে যে অনেকে প্রতারক আছে, আবার সাইলেজেও প্রতারক আছে, কিন্তু আপনার বুঝে নিতে হবে, দেখে নিতে হবে, শিখে নিতে হবে। তাহলে আপনি প্রতারণা থেকে এড়াতে পারবেন। আর যদি উন্নত মানের সাইলেজ বা উন্নত মানের খাদ্য বা উন্নত মানের গরু যেটাই আপনি কিনতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আগে জানতে হবে, শিখতে হবে। আমি বারবার একই কথাই বলি যে আপনারা আগে শিখেন, আগে জানেন, তারপরে কিনেন। এই যে আমাদের যে একটা সাইলেজ হচ্ছে, দেখেন একটা ভুট্টাতে একটা গাছে 3টা পরিমাণ পর্যন্ত মোচা থাকে। তো আমি 2টা মোচা ধরবো, যে এক একটা ওয়েট সর্বনিম্ন 500 গ্রাম করে এক একটা মোচার, এবং গাছের ওয়েট 2 কেজির মতো হয়। একটা গাছের ওয়েট 1.5 কেজি থেকে 2 কেজি। তো মোচা 2টা কেজি ওজন যদি 1 কেজি হয়, তাহলে গাছের ওয়েট 1 কেজি। আপনি যদি 50 কেজির একটা সাইলেজ খাওয়ান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 30 কেজির মতো অরিজিনাল র ভুট্টাই পাবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি 800 কেন 1000 টাকা দিয়েও যদি কেনেন, যেখানে 30 কেজি ভুট্টা পাচ্ছেন, সেখানে কিন্তু আপনি 20 কেজি এক্সট্রা আপনি গাছ পাচ্ছেন, তো ঘাস পাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। আর যেখানে ভুট্টাই নাই, সেখানে আপনি 500 টাকা বস্তা কেন 400 টাকা বস্তা দিয়ে কিনলে আপনার লস হবে। আপনি মনে হচ্ছে যে গরু খাচ্ছে, গরু পেট ভরতেছে, কিন্তু এইটা কিন্তু পুষ্টিগুণ নাই। আপনি যে খাদ্য কেনেন বা সাইলেজ কেনেন, আপনি হয়তো বা বেশি পাচ্ছেন কম দামে, কিন্তু ওইটা পুষ্টিগুণ সম্পন্ন কিনা, ওইটা নিউট্রিশন আছে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো এই জন্য আপনি আগে শিখেন, জানেন, তারপরে সাইলেজ কিনেন আর খাদ্য কেনেন, যেটাই কেনেন আপনি আগে শিখেন, জানেন, তারপরে কিনেন।